আজ আমি একটা জিনিস খুঁজতে বাবার ঘরে গিয়ে বাবার একটা পুরনো ডায়েরি পেলাম। বাবার হাতের লেখা, একটু কাঁপা কাঁপা কিন্তু স্পষ্ট। শেষ পাত্রে লেখা, একদিন আমার ছেলে এটা পড়বে। আমি থমকে গেলাম, বুকটা যেন হঠাৎ ভার হয়ে এলো। তুই তখন ছোট ছিলি রে। অফিস, কাজ, সংসারের চাপে তোকে সময় দিতে পারিনি। তুই খেলা দেখাতে যাকতি, আমি বলতাম একটু পরে। সেই পরে আর এলো না রে। তোর প্রথম ছবি আঁকা, প্রথম কবিতা আমি মিস করেছি। তুই বাবাকে পেতিস না, পেতিস শুধু একটা ব্যস্ত মানুষ। তোর স্কুলের অভিনয়ে যখন প্রথম পুরস্কার পেলি, তুই তাকিয়েছিলিস দর্শক আসনে, আমি ছিলাম না। সেই রাতে তুই জিজ্ঞেস করেছিলি, বাবা তুমি আসনি কেন? আমি বলেছিলাম কাজ ছিল। কিন্তু আসলে আমি ভুল ছিলাম। তুই যখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিলি, আমি টেরই পাই। ডায়েরির প্রতিটা লাইনে কাঁপছিলাম আমি, যেন বাবার কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। আজ তুই বড় হয়েছিস, হয়তো রাগ ছিল আমার ওপর, হয়তো এখনো আমাকে মাফ করিসনি, কিন্তু বিশ্বাস কর, তোকে ভালো না বেসে থাকা কোনোদিন পারিনি। এই ডায়েরিটা রেখে গেলাম, একদিন তুই ঠিক পড়বি আর বুঝবি যে বাবা তোকে কখনো দূরে ঠেলে দেয়নি, শুধু সময়ের কাছে হেরে গিয়েছিল। আজ আমি বাবার ঘরে দাঁড়িয়ে আছি, হাতে সেই ডায়েরি, আর বলছি, বাবা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু নিজেরে করতে পারছি না। তোমাকে বোঝাতে পারিনি যে আমিও তো শুধু একটু সময় চাইছিলাম। নীতি কথা, সময়ের ভুল বোঝাবুঝি কখনো ভালোবাসা কমায় না, শুধু কিছু কথা চিরকাল থেকে যায় না বলা।